জয় হিন্দ। টিআরমি রেজাল্টের অপেক্ষা যারা আছো, তো আজকের কিন্তু তোমাদের জোন 2 এর রেজাল্ট পাবলিশ হয়ে গেল। এর আগে কিন্তু জোন 1 হয়েছে, আজকের আবার জোন 2 হয়ে গেল। এরপরে কিন্তু জোন 3 রেজাল্টের অপেক্ষা যারা আছো তাদের জন্য বলছি তোমরা ভিডিওকে স্কিপ করো না। চারটে জোন পরীক্ষা হয়, ফার্স্ট জোন, সেকেন্ড জোন, থার্ড জোন, ফোর্থ জোন। তার মধ্যে কিন্তু জোন 1 জোন 2 বেরিয়ে গেছে। এরপরে কিন্তু জোন 3। জোন 3 কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের যারা যারা পরীক্ষা দিয়েছো তোমরা কিন্তু ফোনটা কিন্তু এই সময় কিন্তু ঠিকঠাক রাখো, ঠিক জায়গায় মোটামুটি নেটওয়ার্ক, তোমাদের কল আসবে, কিন্তু অফিস থেকে কল আসবে যারা যারা সিলেকশন হবে। আর যারা যারা তারপর রেজাল্ট তো বেরোবে, তোমাদের একটা তো মেরিট বেরোবে, তারপরে কিন্তু তবুও তোমাদের অফিস থেকে কল আসবে, হেড অফিস থেকে কল আসবে যারা যারা সিলেকশন হবে। আর সিলেকশন কারা হবে বলে দিই তোমাদেরকে, যাদের ফিজিক্যাল আর রিটেন মিলিয়ে 153 থেকে 54 প্লাস যাদের আছে নাম্বার, তারা কিন্তু 100% কোয়ালিফাই করবে। বারবার বলছি, সবাই বলছে যে জোন 1 এর তো স্যার কাট আপ এত গিয়েছে। দেখো, ইন্ডিয়ান আর্মি টি আর্মির কিন্তু কাট আপ কেউ বলতে পারবে না, কারণ কাট আপ কিন্তু পাবলিশড হয় না। যারা বলছে তারা ভুলভাল কথা বলছে, তোমরা এদিকে কিন্তু কান দিও না। বারবার আমার কাছে ফোন আসছিল যে স্যার 160 পেয়ে কিন্তু চাকরি হচ্ছে না জোন 1 এ। দেখো, জোন 1 এ কি হয়েছে সেটা জোন 3 তে সেটা যাবে না। জোন 3 এর কিন্তু ব্যাপারটা আলাদা, জোন 1 এর ব্যাপারটা আলাদা, জোন 2 এর ব্যাপারটা আলাদা। তোমাদের একটা কথা বলি, যারা জোন 3 তে রেজাল্টে ভাবছো পরীক্ষা দিয়েছো তাদের জন্য বলছি ফোনটা কিন্তু ঠিকঠাক ভাবে তোমরা রাখবে, কারণ এই সময়টা ফোনটা 24 ঘন্টা হোক, 1 থেকে 2 দিনের মধ্যে তোমাদেরও নাম চলে আসবে, কলও চলে আসবে যারা যারা সিলেকশন হবে। আর যারা যারা সিলেকশন হতে পারোনি, আর যারা যারা ভাবছো নতুন টিআরমির জন্য অ্যাপ্লাই করবে ভাবছো, মানে ফিজিক্যাল বলো, চাই তোমরা ভাবছো যে টিআরবি তে চাকরি করবে, যার 162 মানে 160 প্লাস যার হাইট আছে, আর 18 থেকে 40 বছর, 42 বছর যার বয়স আছে, তোমরা কিন্তু প্রত্যেকেই এখানে এলিজিবল। যদি 33 করে প্রত্যেকটা বিষয় নাম্বার থাকে, 45% থাকে, জিডির জন্য সবাই দৌড়াতে পারবে। আমি কিন্তু নতুন ব্যাচ স্টার্ট করে দিয়েছি। আমাদের এখানে টি আর্মির জন্য ব্যাচ স্টার্ট হয়ে গেছে। এখানে স্পেশাল ভাবে অনলি ফর টি আর্মির যে রিটেন ক্লাস বলো, ফিজিক্যালের জন্য করাচ্ছি। আমি একজন ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট, তোমরা প্রত্যেকে জানো। আমার একাডেমিতে অনেক স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, রেজাল্ট আসলে আমি ওদেরকে যারা যারা চাকরি পাবে আমি তোমাদের সামনে নিয়ে আসবো ভিডিও। আর বিশেষ করে যারা ভাবছো যে ইন্ডিয়ান আর্মি, অগ্নিবীর আর টি আর্মি, কিন্তু আমাদের কিন্তু স্পেশাল ব্যাচ শুরু হয়ে গেছে। অগ্নিবীরের কিন্তু আমাদের ব্যাচ স্টার্ট হয়ে গেছে, তোমাদের ফর্ম ফিল আপ চলছে। তোমরা যদি আমাদের এখানে আসো, আমরা ফর্ম ফিল আপ করিয়ে দেবো। তোমরা বেশি যারা যারা ভাবছো যে হ্যাঁ জোন মানে টি আর্মির জন্য নতুন ভাবে যে রানিং অনেক টাফ আছে, রিটেন অনেক টাফ আছে, দেখো যারা এটা ভাবছো এটা তোমাদের কিন্তু মাইন্ডের ভুল বা তোমাদের মনের ভুল। তুমি যদি চেষ্টা করো, একদিন আস্তে 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 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস একটা প্ল্যানিং থাকলে 100% তুমিও সাকসেস হবে। তো যাই বলছি, যারা যারা সিলেকশন হতে পারবে না কোনো কোনো কারণে, দেখো এখানে অনেক স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, সবাই তো চাকরি পাবে না। কেউ হয়তো 1 নাম্বার 2 নাম্বারের জন্য ফেল করে যেতে পারে, অনেকে হয়তো এক্সিলেন্ট হতে পারেনি, সেকেন্ড গ্রুপে মার্ক করেছে তার জন্য ফেল করে যেতে পারে। তার জন্য বলছি তোমরা কিন্তু কেউ হতাশা হবে না। যারা যারা সিলেকশন হবে তাদের জন্য আমার শুভেচ্ছা রইলো। আর যারা যারা সিলেকশন হতে পারবে না, তোমরাও মন খারাপ করবে না, তোমরাও আগামী দিন আবারও ট্রাই করো, এগিয়ে যাও। নতুন স্টুডেন্টদেরকে বলছি তোমরাও ট্রাই করো। সবার জন্য চাকরি, তোমরা যদি বর্দি চাও, একটা তোমাদের কাছে মৌকা আছে। আর যদি পারো তোমরা আমাদের একাডেমিতে যারা যারা ভাবছো যে এখানে আসবে, যেসব স্টুডেন্টরা ভাবছো আমাদের এখানে একাডেমিতে আসবে, আমার কাছে যদি কেউ 4 থেকে 5 মাস ফিজিক্যাল করে নেয়, রিটেন ক্লাস করে নেয়, 100% গ্যারান্টি দিচ্ছি, ভিডিওতে চ্যালেঞ্জ করছি, আমরা তোমাদেরকে কোয়ালিফাই করাবো। আমাদের কিন্তু ভর্তি চলছে, যদি আসতে চাও এখানে। আমাদের টি আর্মির কিন্তু স্টুডেন্টরা কিন্তু অলরেডি সব ক্লাস শুরু করে দিয়েছে। যদি ফিজিক্যাল আর রিটেন দুটো ক্লাস করতে চাও, হিন্দি অথবা ইংলিশে, দুটো ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হয়, অবশ্যই কিন্তু আমাদের এখানে সে ডেমো ক্লাস করো, ফিজিক্যাল ট্রেনিং এর ক্লাস করো, তারপরে অ্যাডমিশন নেবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।